এই সালাতু সালামকে অস্বীকার করে এই নজদি প্রিয় নবী যাদের জন্য দোয়া করে নাই, এই নজদির নাম পরিবর্তন করলো রিয়াদ। তারা যখন ক্ষমতায় আসলো 1932 সালে 23শে সেপ্টেম্বর, অনেকে ইতিহাস হয়তো জানেন না, নেটের মধ্যে সার্চ দিবেন, আমার সাথে মিলিয়ে দেখবেন। 1932 সালে 23শে সেপ্টেম্বর আল আরবের মধ্যে প্রিয় নবীর অভিশপ্ত সেই যাদের জন্য দোয়া করে না, সেই গোষ্ঠীবাদী ওয়াহাবি নজদিরা ক্ষমতায় আসলো, জোর জুলুম করে ক্ষমতা নিল। আপনারা জানেন প্রায় 10,000 মুসলমানকে হত্যা করেছে, 10,000 রক্তের সাগর ভাসিয়ে দিয়েছে মদিনা শরীফ মক্কা শরীফের মধ্যে। কারবালার ময়দানে আবার সেই দিন অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়েছে। শুধু তা নয়, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, মদিনা শরীফ এবং মক্কা শরীফের যেই কবরস্থানকে জান্নাতুল মুআল্লা এবং বকি বলে প্রিয় নবী বলেছেন, সেখানে তারা স্টিম রোলার চালিয়েছে, মাজার শরীফ ভেঙ্গে দিয়েছে, চুরমার করে দিয়েছে, পাকা দালান গম্বুজ সহ মাজার শরীফগুলো তারা ভেঙ্গে দিয়েছে 1932 সালের 23শে সেপ্টেম্বর। আজকে আপনার পীরের মাজার, আমার পীরের মাজার, ওলি আল্লাহর মাজার কত সুন্দর করে সাজায় রাখেন। সব ওলি আল্লাহকে একদিকে রাখলে একজন আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবী মকবুল সাহাবীর মর্যাদা আসতে পারে না, ঠিক না বেটে? তাহলে সেই মাজার শরীফগুলো ভেঙ্গে দিল, মা ফাতেমা আলাইহিস সালামের মাজার শরীফ ভেঙ্গে দিল, উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার মাজার ভেঙ্গে দিল, ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালামের মাজার শরীফ ভেঙ্গে দিল। সেটার কোনো প্রতিবাদ আমরা দেখতে পাই না, বরং আমরা সেই নজদি গোষ্ঠী যাদেরকে প্রিয় নবী লানত দিয়েছেন তাদেরকে আমরা অনুসরণ করি। কিভাবে? আমরা যখন বলি সৌদি আরব, এটা তাদের অনুসরণ হয়ে যায়। সৌদি আরব মানে সৌদির নামে, আমার হুজুর কিন্তু বুঝছেন, তাই আপনারা একটু ওনার থেকে বুঝে নেবেন। পরবর্তী সংক্ষিপ্ত করে বলছি, এটার অনেক বিস্তারিত কাহিনী, লম্বা কাহিনী আছে, ইতিহাস আমার কাছে আপনাদের দোয়ায় জানা আছে। এই যে ইবনে সৌদ, তার নামে সৌদি আরব, অথচ 1400 বছর পর্যন্ত কোনো ব্যক্তির নামে আরবের নামকরণ করে নাই, কোনো গোষ্ঠীর নামে আরবের নাম করে নাই। আরবের নাম হলো আল আরব, কোরআনে আছে আল আরব, হাদিস শরীফে আছে আল আরব, অনেক জায়গায় জাজিরাতুল আরব পাওয়া যায়, কিন্তু বলতে হবে আল আরব, ঠিক না বেঠিক? এটাই পবিত্র নাম, সুন্দর নাম, মুবারক নাম, আমার প্রিয় নবীর দেওয়া নাম। সেটা একক গোষ্ঠীর হতে পারে না। আরব শুধু সৌদিদের নয়, আপনার এই আশুগঞ্জ, কেউ যদি বলে শুধু চৌধুরীর আশুগঞ্জ, তাহলে যারা ভুইয়া, যারা তালুকদার, তারা প্রতিবাদ করবে, ভাই চৌধুরীর নয়, শুধু ভুইয়ারও নয়, এটা সবার, ঠিক না বেটি? এক গোষ্ঠীর নয়, এক দলের নয়, আশুগঞ্জ সবার, সব মানুষের, শুধু মুসলমানের নয়, শুধু হিন্দুরও নয়, সকল ধর্মের মানুষের, ঠিক না বেটি? রাষ্ট্র কার? এক দলের, এক গোষ্ঠীর, একক ধর্মের। রাষ্ট্র কার? মসজিদ মুসলমানের, মুসলমান যাবে, মন্দির হিন্দুদের, হিন্দুরা গিয়ে তাদের প্রার্থনা করবে, গির্জায় খ্রিস্টান যাবে, এটা তাদের নিজস্ব ঘর। কিন্তু বাজার, মার্কেট, রাস্তা, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, এটা আমার কেবল একা নয়, শুধু মুসলমানের নয়, শুধু হিন্দুর নয়, শুধু ইহুদির নয়, শুধু আস্তিকের নয়, শুধু নাস্তিকের নয়, এই সমাজ, এই রাষ্ট্র, এই বাজার, এই মার্কেট, এই রাস্তা সকল মানুষের, ঠিক না বেটি? রাষ্ট্র যখন এক গোষ্ঠীর হয়, তখন সেই রাষ্ট্রের মধ্যে সব মানুষের অধিকার থাকে না, সব মানুষের স্বাধীনতা থাকে না, মতামত দিতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না, ভালো কিছু বলতে পারবেন না। এই সৌদি গোত্রবাদীরা এক গোষ্ঠীর রাষ্ট্র করেছে, যেভাবে আইয়ামে জাহেলিয়াতে আবু জেহেলের গোত্র সারা আরবকে নির্যাতন নিপীড়ন করেছে, ঠিক একইভাবে 1932 সালে 23শে সেপ্টেম্বর সৌদি গোত্রবাদীরাও জুলুম করেছে ওই মুয়াবিয়াজিদের মাধ্যমে। মুয়াবিয়াও ক্ষমতায় আসার পরে উমাইয়া গোত্রবাদ তৈরি করেছে, লম্বা ইতিহাস, এটার উপর আমি বই লিখেছি। উমাইয়া গোত্রের নামে তার রাষ্ট্রের নাম করেছে। আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবীরা কখনো গোত্রের নামে নামকরণ করে নাই, নিজের ব্যক্তির নামে নামকরণ করে নাই। সাবধান, কোন সাহাবী, মকবুল সাহাবী নিজেদের নামকে প্রকাশ করে নাই, নিজেদের বংশকে ফোকাস করে নাই। এ মুয়াবিয়াজিদ বাহিনীরা তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা উমাইয়া গোত্রের নামে নামকরণ করেছে। শুধু তা নয়, তাদের ইমামরা তাদের মসজিদে মসজিদে আহলে বাইতকে গালি দিত। আহলে বাইতকে কি দিত? 58 বছর গালি দিয়েছে, 58 বছর, রেফারেন্স আমার কাছে আছে, 58 বছর গালি দিয়েছে। যেখানে গালি দেওয়ার নিয়ত করলে ইমান যাবে গা। কেউ যদি বলে আমি আহলে বাইতের পক্ষে নাই, তার ইমান নাই, ঠিক না বেঠিক?
আহলে বাইতকে গালি দেয়, আহলে বাইতকে হত্যা করে, ইমাম হাসানকে বিষ দিয়ে প্রতারণা করে হত্যা করে, ইমাম হুসাইনকে হত্যা করার জন্য কাফের এজিদের পক্ষে বায়াত নাই, তাকে ক্ষমতা তুলে দেয়, কারবালা ঘটায়, সিফফিনের মধ্যে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করে আম্মার বিন ইয়াসিরকে নির্মমভাবে হত্যা করে। শুধু তা নয়, হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা তাকে নির্মমভাবে হত্যা করেছে মুয়াবিয়া এবং তার সৈন্য সাথীরা। আজকে ইতিহাসগুলো মানুষ জানে না, মানুষকে বলা হয় না, মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাই সাবধান হয়ে যাবেন। যদি প্রকৃত মুসলমান হয়ে থাকতে চান তাহলে আহলে বাইতের গোলাম হয়ে থাকতে হবে, খোলাফায়ে রাশিদিনের গোলাম হয়ে থাকতে হবে, সাহাবায়ে কেরামের আপন হয়ে থাকতে হবে। ঠিক না বেঠিক? আইম্মায়ে কেরাম ওলি আল্লাহর আপন হয়ে থাকতে হবে। এটাই ইসলাম, এটাই দিন। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে অনেক ব্যাপক আলোচনা রয়েছে। আমরা এতটুকুন জানি, আমরা কোন দিকে? আহলে বাইতের দিকে। জান্নাত কোন দিকে? জান্নাতের সর্দার কারা? আহলে বাইত। তাহলে আমরা কোন দিকে? বাস চোখ বন্ধ করে আহলে বাইতের পক্ষে থাকবো। তবে আহলে বাইতের পক্ষে থাকার নাম আরেকজনকে গালি দেওয়া নয়। ঠিক না বেঠিক? আহলে বাইতের পক্ষে থাকার নয়, কুফরি আকীদা লালন করার নাম নয়। আহলে বাইতের পক্ষে থাকা মানে সব মানুষকে ভালোবাসা। মুনাফিককে মুনাফিক জানা এটা ভিন্ন কথা। আপনি আহলে বাইতের দুশমনকে যদি মুমিন জানেন তাহলে আপনার ঈমান নাই। আহলে বাইতের খুনিকে, শত্রুকে যদি ইমানদার বলেন, আপনি এজিদকে যদি বলেন রহমাতুল্লাহ আলাইহি, এজিদকে যদি ফাসেক বলেন, এজিদকে যদি বলেন যে গুনাহগার ছিল, সাধারণ গুনাহগার ছিল, সাবধান, তার ঈমান নাই। আমাদের ইমামরা ফতোয়া দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি গাউসে পাকের ইমাম, সেই গাউসে পাকের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন যে এজিদ কাফের, তাতে কোনো সন্দেহ নাই।